ইসরায়েল হামাস যুদ্ধে গাজায় বাস্তুহারা হয়ে মানবেতর জীবনযাপন করছে লাখ লাখ মানুষ। এদের মধ্যে অনেকেই পরিবার হারিয়ে আশ্রয় নিচ্ছে পার্শ্ববর্তী দেশ মিশরে। দেশটিতে রাফা সীমান্ত পার হয়ে রাজধানী কায়রো সহ বিভিন্ন শহরে আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের খাদ্য, চিকিৎসা, শীতবস্ত্র ও নগদ অর্থ দিয়ে সাহায্য করে আসছে বাংলাদেশের বিভিন্ন মানবিক সংস্থা। এবার ঈদুল আজহায় কায়রো ও আশেপাশের এলাকায় আশ্রিত ফিলিস্তিনিদের মুখে হাসি ফোটাতে চট্টগ্রাম থেকে মিশরে এসেছে আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন। ঈদের জামাত শেষে ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩০০ ফিলিস্তিনি পরিবারে কোরবানির মাংসসহ বিভিন্ন খাদ্য সামগ্রী, বাচ্চাদের খেলনা, চকলেট ও নগদ অর্থ বিতরণ করা হয়। সংস্থাটির এই উদ্যোগে সহযোগিতা করেছে আল আজহার ও কায়রো বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একদল শিক্ষার্থী। স্বেচ্ছাসেবীদের সহায়তায় গাজার নির্যাতিত শরণার্থীদের আপ্যায়ন ও ত্রাণ বিতরণ করা হয়। মিশরে আরটিভির প্রতিনিধিকে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী নাসির উদ্দিন জানান, বাকি সবার মতো ফিলিস্তিনি শরণার্থীরা যেন সমানভাবে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, এজন্য এমন উদ্যোগ নিয়েছেন তিনি। ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা, ফ্রি ফ্রি গাজা, ফ্রি ফ্রি ফিলিস্তিন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন। যদিও আমরা জানি আমাদের এই ভালোবাসাটুকুন আপনাদের জন্য কিছুই না, এখানে আপনাদেরকে দূর থেকে আনার জন্য, কষ্ট দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় নির্যাতিত ফিলিস্তিনিদের আর্থিক অনুদান ও সহায়তা দিয়ে আসছে আশ ফাউন্ডেশন। বিন ইয়ামিন, RTV।